নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি পালং পাতার সঙ্গে একটা ডিম দিয়ে ভীষণ মজাদার স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম গরম ভাতের সঙ্গে গরম গরম আবার চায়ের সঙ্গেও স্ন্যাক্স হিসাবে ভীষণই খেতে ভালো লাগবে। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য ডাঁটা ছাড়া ফ্রেশ পালংয়ের পাতা নিতে হবে, আর এই পাতাগুলো কাটার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে। পালং পাতাগুলো ধুয়ে নেওয়ার পর এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আমি এই সমস্ত পালং পাতা একই রকমভাবে ঝিরিঝিরি করে কেটে নেব। পালং পাতা ঝিরিঝিরি করে কেটে নেওয়ার পর এবার এই পালং পাতাগুলোকে একটু চটকে নিতে হবে। তো হাত দিয়ে এইভাবে চটকে নিলেই হবে, তবে লবণ দিয়ে নয়, এমনি এইভাবে একটু চটকে নিতে হবে। তো পালং পাতাগুলো চটকে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দেওয়ার জন্য নিয়েছি দুটো বড় সাইজের কুচানো পেঁয়াজ, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আমি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি 4 কোয়া রসুন। রসুনটাকে এই ছোট গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। তো আপনারাও এইভাবে রসুনটাকে গ্রেট করে নেবেন। আবার চাইলে কিন্তু এই রসুনটাকে শিলপাটায় একটু থেঁতো করে নিতে পারেন। এখানে আমি 4 কোয়া রসুনই এইভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো বেসন। তো আমি এই চামচের 4 চামচ বেসন দেবো। আর দেবো ওই একই চামচের 2 চামচ চালের গুঁড়ি, এটা আতপ চালের গুঁড়ি। এখন দেবো 1 মুঠো ধনেপাতা কুচি। এখন দিচ্ছি আমি সামান্য গুঁড়ো লঙ্কা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার দেব 1 চামচ চিকেন মশলা। তবে আপনারা চাইলে এই চিকেন মশলার পরিবর্তে জিরা গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিতে পারেন। এবার সবশেষে দেবো একটা ডিম। এখন দিলাম পরিমাণ মতো লবণ। এবার সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আপনারা তো পালং শাকের অনেক রেসিপি বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই মজার হবে। আর অনেক সময় বাচ্চারা পালং শাক খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি বানিয়ে দেন ওরাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। তবে এই মিশ্রণটা হাত দিয়ে খুব ভালো করে তৈরি করে নিতে হবে। এখানে আমি সব কিছু খুব সুন্দর করে মেখে নিয়েছি। তবে এটাকে আর রেস্টে রাখার প্রয়োজন নেই। এদিকে গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রিফাইন্ড তেল। তেলটাও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি বড়া শেপে এগুলো দিয়ে দেবো ফ্রাইং প্যানে। আপনারা চাইলে এগুলো ডুবো তেলেও ভেজে নিতে পারেন। এখানে আমি বেশ কয়েকটা বড়া শেপে দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি 2 মিনিট রেখে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো। এতে পালংয়ের পাতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর কাঁচা গন্ধ থাকবে না। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এখন অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব। এখানে আমি সবকটা উল্টে দিয়েছি অন্য পাশটা ভাজার জন্য। আবারও আমি ঢেকে দেবো প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। তো আরও একটু আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব, যাতে এই বড়াগুলো উপরটাতে বেশ মুচমুচে খেতে হয়। যেহেতু এর মধ্যে চালের গুঁড়ি দেওয়া আছে, উপরটাতে কিন্তু ভীষণই মুচমুচে হবে, আর তখন খেতেও কিন্তু ভীষণ ভালো হবে এগুলো। আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন, বাড়ির সবারই ভীষণ পছন্দ হবে। তবে এগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে। এই পর্যন্ত ভিডিও দেখার পর যদি কোনো বন্ধু লাইক দিতে ভুলে যান তো অবশ্যই লাইকটা দিয়ে দেবেন। আমি প্রথম যেদিন এইভাবে পালং শাক দিয়ে বড়া বানিয়েছিলাম তো বাড়ির সবারই ভীষণ পছন্দ হয়েছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও এই রেসিপিটা শেয়ার করি। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।